আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সব হাজার হাজার কাফির বেঈমান ইহুদি নাসারা আল্লাহর নবী বিশ্ব নবীর কোরআন তেলাওয়াত শুনে তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আবু জাহেল আমার নবীজির বিরুদ্ধে বলতে লাগলো মুহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বাপ দাদার ধর্ম বাদ দিয়ে যেই ধর্মের দাওয়াত আমাদেরকে দিচ্ছে, এক আল্লাহর দাওয়াত আমাদেরকে দিচ্ছে, মুহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসর নাজিল করে জানিয়ে দিলেন আদম আলাইহিস সালাম থেকে হাওয়া আলাইহিস সালাম থেকে নিয়ে এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত মানুষ এসেছে, এখন পৃথিবীতে যত মানুষ আছে, এই তামাম পৃথিবীর সমস্ত শত শত হাজার হাজার কোটি মানুষের ভিতরে কারা লাভবান আর কারা ক্ষতিগ্রস্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। দুনিয়ার মানুষেরা ক্ষতিগ্রস্ত আর লাভবান অনেক সময় মনে করে বড় ডাক্তার না হতে পারলে, বড় ইঞ্জিনিয়ার না হতে পারলে, 5 তলা 10 তলা বাড়ির মালিক না হতে পারলে, কোটি কোটি টাকার মালিক না হতে পারলে মানুষ মনে করে সে মনে হয় ব্যর্থ, সে মনে হয় ক্ষতিগ্রস্ত হয়েছে। আর যার বাড়ি আছে, বড় বড় গাড়ি আছে, দামি দামি ফ্ল্যাট আছে, বড় বড় বিঘাকে বিঘা জায়গা আছে, ওই ব্যক্তিকে মানুষ মনে করে ওই ব্যক্তি তো অনেক অর্থ সম্পদ, টাকা পয়সা অনেক মালিক, এই ব্যক্তিটা তো সফল কাম হয়ে গেছে। বলেন তো মানুষ যেটা বলে ওইটা সত্য না আমার আল্লাহ যেটা বলেন সেটা সত্য? আল্লাহর চেয়ে সত্যবাদী কেউ আছে নাকি বলেন? আল্লাহর চেয়ে সত্যবাদী কেউ নেই। সে আল্লাহ রাব্বুল আলামিন একটা স্কেল দিয়েছেন সূরাতুল আসরের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই ওয়াল আসর, আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম কাটলেন। কিসের কসম? সময়ের কসম। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম কেটে এটাই বোঝালেন সময়ের বড় দাম। বরফ থেকে পানি যেমন গলে গলে বরফ শেষ হয়ে যায়, মানুষের জীবন থেকে সময় ওইভাবেই চলে যায়, কিন্তু মানুষ বড় গাফেল হয়ে আছে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। 5 সময়ের আগে 5টা সময়কে তোমরা মূল্যায়ন করো। 1 নম্বর আল্লাহর নবী যুবকদেরকে ডেকে বললেন শাবাবাকা ক্বাবলা হারামিক, ও যুবকেরা বৃদ্ধ হয়ে যাওয়ার আগে আল্লাহর গোলামি করো, আল্লাহর ইবাদত করো। যখন বৃদ্ধ হয়ে যাবে তখন এই যৌবনকালের শক্তি তখন আর পাওয়া যাবে না, থাকবে না। যৌবনকালে যে ইবাদত করা যায় বৃদ্ধ বয়সে মাঝে মধ্যে ইবাদত করা যায় না। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পৃথিবীর মানুষেরা রে, যুবক বয়সে যদি তুমি আল্লাহর ইবাদত, আল্লাহর গোলামি করতে পারো, ওই ইবাদতটা যদি বৃদ্ধ বয়সে ওই ইবাদতটা তোমার শক্তি না থাকার কারণে ওইভাবে করতে নাও পারো, যুবক বয়সে যে ইবাদত তুমি করতে, বৃদ্ধ বয়সে ইবাদত যদি তুমি নাও করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার অটোমেটিকলি তোমার আমলনামায় সবটুকু পৌঁছায় দিবেন। বৃদ্ধ বয়সে আপনি ইবাদত করতে অনেক সময় পারবেন না, অনেক সময় জামাতে নামাজ পড়া সম্ভব হয় না, হাঁটতেই পারে না। অনেক সময় এমন অসুস্থ হয়ে যায় যে ইশারাতেও নামাজ পড়া লাগে। তখন আপনি যদি যৌবনকালে জামাতে নামাজ পড়ে থাকেন তবেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বৃদ্ধ বয়সে জামাতে এসে পড়লে, আপনি যদিও বাড়িতে নামাজ পড়েন পারতেছেন না, কষ্ট হয়ে যায়, কিন্তু যৌবনকালে যে মসজিদে এসে জামাতের সাথে নামাজ পড়েছিলেন, আল্লাহ তাআলা বৃদ্ধ বয়সে জামাতের সাথে নামাজ না পড়লেও, একাকী ঘরে নামাজ পড়লেও আল্লাহ তাআলা সেই জামাতের সওয়াব আপনার আমলনামায় দিয়ে দেবেন। যৌবন বয়সে টাকা পয়সা ছিল, এই টাকা পয়সা আপনি দান করতেন, একটা সময় অর্থের কারণে, অর্থের অভাবে আপনি টাকা পয়সা দান করতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন ওই দানের সব আপনাকে বৃদ্ধ বয়সে দিয়ে দিবে যদি আপনি যৌবনকালে ইবাদত করতে পারেন। আর যারা যৌবনকালে ইবাদত করবে
কিয়ামতের কঠিন ময়দানে আরশে আযীমের নিচে আল্লাহ তাআলা 7 শ্রেণীর ব্যক্তিকে ছায়া দান করবে, যারা এই যৌবনকালকে আল্লাহর রাস্তায় খরচ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরশে আযীমের নিচে ছায়া দিয়ে দিবেন। কোথায় ছায়া দিবেন? আরশে আযীমের নিচে ছায়া দিবেন। আরশে আযীমের ছায়া ছাড়া কিয়ামতের ময়দানে যেদিন মাথার অর্ধ হাত উপরে সূর্য থাকবে আর মাথা আর পায়ের নিচে তামা গরম আর গরম, সেই দিন আরশের নিচের ছায়া ছাড়া আমাদের যাওয়ার কোনো জায়গা আছে? যাওয়ার কোনো জায়গা নাই। এই জন্য আল্লাহর নবী বলেছেন, যুবক বয়সে আল্লাহর গোলামি করো, কিন্তু মসজিদের দিকে তাকালে পরে দেখা যায় ফজরের নামাজের সময় বিশেষ করে দেখা যায় ফজরের নামাজ মুনাফিকরা পড়ে না। কারা পড়ে না? মুনাফিকরা পড়ে না। এখন এখানে যতগুলো মানুষ এসেছেন, ফজরের সময় কি এতগুলো মানুষ হয় নাকি? ফজরের সময় এতগুলো মানুষ হয় না। আবার যদি হিসাব করে দেখা যায়, যদি মনে করেন 100 লোক মসজিদের ভিতরে ফজরের নামাজ পড়তে আসে, 80 জন বৃদ্ধ মানুষ আর 20 জন যুবক পাওয়া যায়। আরো হাজার হাজার যুবক এলাকাতে আছে, কিন্তু যুবকরা নামাজের দিকে কোনো গুরুত্ব দেয় না। এই বৃদ্ধ মানুষেরা আল্লাহর গোলামি করছে, আর যুবকরা বেশিরভাগ সময় নষ্ট করছে মোবাইলে আর অবৈধ সম্পর্ক করে। ঠিক কিনা বলেন? মোবাইল আর অবৈধ সম্পর্ক, এই দুইটা এখন যুবকদের সবচেয়ে বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। মোবাইলের দিকে তাকাতে তাকাতে ওই যে ঘুমায় রাত 12টা, 1টা, 2টা, 3টা পর্যন্ত মোবাইলটা আওয়াজ শোনে না, কিন্তু মোবাইল দিয়ে তারা সিনেমা 1টা 3 ঘন্টা, 4 ঘন্টা, 2.5 ঘন্টার সিনেমা দেখে। এই সিনেমাগুলো দেখে, নাটকের নতুন 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 পর্ব দেখে মহিলারা হয়েছে টিভির পাগল, আর যুবকরা হয়েছে মোবাইলের পাগল। এই মোবাইল দিয়ে আপনি জাহান্নামকে খরিদ করে নিচ্ছেন। মোবাইলের মাধ্যমে প্রতিনিয়ত আপনি জিনা করছেন। একবার কোরআন তেলাওয়াত শুনছেন, আরেকবার আপনি মমতাজ আসিফের গানও দেখছেন। এক অন্তরে আলো থাকবে, অন্ধকারও থাকবে। এটা হতে পারে? হতে পারে না। এই জন্য আমার যুবক ভাইদের আগে ঠিক হওয়া দরকার। যুবকরা যদি ঠিক হয়ে যায়, তাহলে দেশের মানুষেরা ঠিক হয়ে যাবে, দেশের সব মানুষ ঠিক হয়ে যাওয়া সম্ভব। কিন্তু এখন যুবকরাই বেশি নষ্টের দিকে যাচ্ছে, মোবাইলের দিকে যাচ্ছে। বেশি যত গুনার কাজ আছে, সমস্ত গুনার কাজগুলো যুবকেরাই করছে। এই জন্য আল্লাহ নবী বললেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, যুবক বয়সে আল্লাহর গোলামি করো বৃদ্ধ হয়ে যাওয়ার আগে। 2 নম্বরে আল্লাহ নবী বললেন, সিহহাতাকা ক্বাবলা সাকামিক, সুস্থ অবস্থায় আল্লাহর গোলামি করো সুস্থ হওয়ার আগে। কারণ সুস্থ হয়ে গেলে পরে আপনি ইবাদত করবেন তো পরের কথা। খাওয়া দাওয়া করতেও মজা লাগে না, এরকম হয় কি হয় না? খাওয়া দাওয়া করতেও অনেক সময় মজা লাগে না। জ্বর আসলে, একই সাথে আমার সাথে কয়েকদিন আগে ময়মনসিংহ একজন আলেমের সাথে খাবার খেতে বসলাম। উনি খাবার খেতেই পারছে না, বলছে তিতা লাগে। আমি বললাম আমার কাছে খুব ভালো লাগতেছে। এই যে এই জিহ্বায় স্বাদ দিয়েছেন কে? কে দিয়েছেন? আবার জ্বর আসলে তখন বোঝা যায়, অসুস্থ হলে পরে বোঝা যায় সুস্থতা কত বড় নিয়ামত। ঠিক কিনা? এই জন্য সুস্থতাকে নিয়ামত মনে করে সময়টা আল্লাহর রাস্তায় বেরিয়ে দেন। একটা সময় এমন আসতে পারে হোন্ডা অ্যাক্সিডেন্ট করে আপনার পা পঙ্গু হয়ে যেতে পারে। একটা সময় এমন আসতে পারে চক্ষু অন্ধ হয়ে যেতে পারে। একটা সময় এমন আসতে পারে জবান বন্ধ হয়ে যেতে পারে। জবান থাকতে থাকতে আল্লাহর গোলামি করেন, আপনার কর্ণ থাকতে থাকতে আল্লাহর কোরআনের আলোচনা শুনেন, পা থাকতে থাকতেই মসজিদে জামাতের সাথে নামাজ পড়েন। যেদিন পা হারাবেন, জামাতে নামাজ পড়া কষ্টকর হয়ে যাবে। যেদিন জবান বন্ধ হয়ে যাবে, ওই দিন আল্লাহর কোরআন আর তেলাওয়াত করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এগুলো পাওয়ার পরেও যারা আল্লাহর গোলামি করে না, আল্লাহকে চিনল না, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু
উলাইকা হুমুল গাফিলুন। ওই সমস্ত মানুষ যাদের কলব আছে কিন্তু আল্লাহর চিনল না, যাদের চক্ষু আছে আল্লাহর কোরআন দেখলো না, যাদের কান আছে আল্লাহর কোরআন শুনলো না, আল্লাহর কোরআন তাদের কাছে ভালো লাগলো না। আল্লাহ শুধু কুকুর বিড়ালের চাইতে নিকৃষ্ট, আল্লাহ শুধু কুকুর বিড়ালের মতো বললেন না, আল্লাহ বললেন বালহুম আদল, তারা কুকুর বিড়ালের চাইতেও আরো নিকৃষ্ট। অথচ এই মানুষের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের এক আয়াতে বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা সৃষ্টি করেছি, জিন সৃষ্টি করেছি, এ বিশাল আকাশ জমিন চন্দ্র সূর্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন গাছগাছালি পাক পাখালি নদী নালা যা সৃষ্টি করলাম, আমি আল্লাহ মানুষ বানালাম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ মানুষকে যত সুন্দর করে বানিয়েছি, আমি আল্লাহ এত সুন্দর করে পৃথিবীতে কিছু আর বানাই নাই। সুবহানাল্লাহ, এত সুন্দর করে আমি আল্লাহ কিছুই বানাই নাই, আর শুধু সুন্দর করে বানিয়েছি তাই না, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বানি আদম, আদমের সন্তানদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে মর্যাদা, সবচাইতে বেশি শ্রেষ্ঠত্ব দান করে দিলাম। সবচাইতে বেশি শ্রেষ্ঠত্ব আল্লাহ আমাদেরকে দিলেন। একাতে এটাও বললেন, আবার অন্যতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুকুরের চাইতে নিকৃষ্ট। তার মানে যারা এই পৃথিবীতে আল্লাহর গোলামি করবে, আল্লাহর ইবাদত করবে, তারাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, তারা ফেরেশতার চাইতেও বেশি দামি। আর যারা আল্লাহর গোলামি করবে না, যারা আল্লাহর কোরআন শুনবে না, আল্লাহর আইন যাদের কাছে ভালো লাগবে না, এরা মানুষ তো হতেই পারে না। শুধুমাত্র সুরতে মানুষ দেখা গেলেও তারা প্রকৃতপক্ষে মানুষ হতে পারে না, আসলে কুকুর বিড়ালের চাইতে আর অনেক নিকৃষ্ট। এই জন্য সেটা আমাদের বুঝতে হবে, প্রত্যেকটা পর্যায়ে আমাদের বুঝতে হবে। আজকে আমরা কাদেরকে মানুষ মনে করছি? যাদের চরিত্র নাই, ওই সমস্ত লোকেরা আজকে এই দেশের নেতা হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? এখন যদি যাদের চরিত্র কুকুরের চাইতেও বেশি খারাপ, যাদের চরিত্র গরুর চাইতেও আরো বেশি খারাপ, গরু তো মানুষের ক্ষেতের লাউ ক্ষেত খায়, গরু বুঝে খায় না বুঝে খায়? না বুঝে খায়। আর মানুষ যে চুরি করে রোডের জায়গায় বাস দেয়, এরপরে রাস্তার টাকা চুরি করে, মানুষের চাউলের টাকা ডাউলের টাকা এগুলো মেরে দেয়, দেশের টাকা যারা বিদেশ পাচার করে, এদের চাইতে বড় চোর পৃথিবীতে কেউ নাই। কিন্তু সত্য কথা হলো বাংলাদেশের জায়গায় জায়গায় চোরেরা নেতা হয়ে বসে আছে। জনগণ ঠিক হবে কেমনে? আগে নেতাদের ভালো হওয়া লাগবে। নেতা যতক্ষণ ভালো না হবে, কর্মী ভালো হবে না। কিয়ামতের ময়দানে ইয়াউমা নাদউ কুল্লু নাসিম বিইমামিহিম, আল্লাহ কোরআনে বলেছেন তোমাদের নেতার সাথে তোমাদেরকে ডাকা হবে। কাদের সাথে ডাকা হবে? কার সাথে? নেতার সাথে ডাকা হবে। এখন আপনি কার নেতা মেনেছেন? আপনি তো নেতা মেনেছেন চোরকে। আপনি নেতা মেনেছেন যে ব্যক্তি নবীর সুন্নাত বলতে কিছু বোঝে না, ওরে নেতা বানাইছেন। আপনি নেতা বানাইছেন যে ব্যক্তি নামাজে কি পড়তে হয় এটাই জানে না, সূরা ফাতিহা পারে না। আপনি নেতা বানিয়েছেন ওই লোককে, যে লোক জান্নাতে যাবে দূরের কথা, বরং যারা নাকি জাহান্নামের সার্টিফিকেট ক্রয় করছে সময়ে সময়ে প্রতিনিয়ত, এদেরকে আপনি নেতা বানিয়েছেন। এই জন্য আগে নেতাদের ভালো হওয়া লাগবে। নেতারা যতক্ষণ পর্যন্ত ভালো না হবে, জনগণ ভালো হবে না। যতক্ষণ পর যদি এই আইন যদি নেতারা করে দিত, নেতারা যদি এই আইন করে দিত, চোরের হাত কেটে দাও, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, বলেন তো এই কোরআন শরীফের আয়াত আপনারা শুনছেন কি শুনেন নাই? আপনারা শুনেছেন, অনেক নেতারা ওইটা শুনছে, কিন্তু কোরআন শরীফের এই তেলাওয়াত অনেকে শুনে অর্থ বোঝে না। এই কোরআন শরীফের তেলাওয়াত শুনলে পরে সবাই খুশি হয়। কোরআন শরীফের তেলাওয়াত শুনলে তো আবু জাহেলও খুশি হইত। কি বলেন? আবু জাহেল আল্লাহ নবীর তেলাওয়াত পলায়া পলায়া শুনত। উতবা সাইবা তারা আল্লাহ নবীর কোরআন শরীফের তেলাওয়াত তারা পালিয়ে পালিয়ে শুনত। কিন্তু যখনই আল্লাহ নবী এই কোরআনের আইন বাস্তবায়ন করতে বলেছেন, তখনই আমার নবীকে জেলের ভিতর তারা বন্দী করেছে, ঠিক কিনা? এই বাংলাদেশের যত বিশ্বজয়ী হাফেজেরা আছে, সালেহ আহমদ তাকরিম
হাফেজ আবু রাহাত, হাফেজ নাজমুস সাকিব জাকারিয়া সহ আরো কত হাফেজই বাংলাদেশ থেকে গিয়ে সারা বিশ্বের ভিতরে 1 নম্বর ফার্স্ট হলো, বিশ্ব চ্যাম্পিয়ন হলো। তাদের কোরআন তেলাওয়াত শুনে রাষ্ট্র থেকে পুরস্কার দেওয়া হয়, হয় কি হয় না? পুরস্কার দেওয়া হয়, ফুলের তোড়া দেওয়া হয়। কিন্তু যারা আল্লাহর কোরআনের কথা বলে 13টা বছর কারাগারে কাটায়া তারা নিজের জীবনকে উৎসর্গ করে দেয়, কিন্তু জেল থেকে তাদেরকে ছেড়ে দেওয়া হয় না। ঠিক কিনা বলেন? এখনো কোরআনের পাখি, অনেক কোরআনের পাখির আল্লাহ মামুন লোক কারাগারে আছে না নাই? কারাগারে আছে। কেন কারাগারে আছে? আব্দুর রহিমান মাদানী সাহেব, ওনাকে একবার জেলে নেওয়া হয়েছিল। আব্দুর রহিমান মাদানী সাহেব চিনেন আপনারা? নাম শুনেছেন, অনেকেই দেখেছেন। আব্দুর রহিমান মাদানী সাহেব, ওনাকে একবার জেলে নিয়ে যাওয়া হলো, ওনার বিরুদ্ধে মামলা করা হলো। কি মামলা? ওনার পকেটে নাকি 15টা ককটেল। 15টা ককটেল কি পকেটে জায়গা নেই নাকি? উনি বলল ককটেল কারে বলো এটা আমি বুঝি না, ককটেল কি জিনিস ওইটা আমি জানি না। এরপরেও তার এই জেলের ভিতরে বন্দি করার প্রায় 22 দিন রাখা হলো। এরপরে বাংলাদেশের নাম বললে অনেকেই চিনবেন, অসংখ্য আলেম আছে যাদেরকে ককটেলের মামলা, বোমার মামলা, গুলির মামলা, মারামারির মামলা এগুলো দেওয়া হয়েছে, অথচ তারা গুলি নিজে জীবনে ধরেও নাই, বোমা কিউটা চিনেই না, এরপরে ককটেল কিউটা বোঝেই না। এরকম মিথ্যা মামলা দিয়ে আলেমদেরকে আজও তারাই জেলের ভিতরে পড়তে পারে যারা আবু জাহেলের উত্তরসূরি। ঠিক কিনা বলে? আবু জাহেল নবীজির আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শুনতো, কিন্তু আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শুনতো ঠিক, কিন্তু এই আইনটা বাস্তবায়ন করতে চাইতো না। আজকে কোরআন তেলাওয়াত শুনলে বড় মজা লাগে, এই জন্য বিশ্বজি হাফেজ কেউ কারাগারে নাই, কিন্তু যারাই আল্লাহর কোরআনের সঠিক তাফসির করে, আল্লাহর নবী যেভাবে তাফসির করেছেন ওইভাবে যারা তাফসির করে তাদেরকে জেলে 4 দেওয়ালের ভিতরে বন্দী করা হয়। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এখান থেকে স্পষ্ট বোঝা যায় যারা নাকি আমার নবীকে জেলের ভিতরে বলেছিল কোরআনের আইনের কথা বলার কারণে, আজকে যারা আলেমদেরকে নিচ্ছে তারা হচ্ছে নবীদের ওয়ারিস। তারা, ঠিক কিনা বলেন? তারা নবীদের ওয়ারিস, নবীওয়ালা কাজ, নবীদের দায়িত্ব আজকে যারা পালন করছে তাদেরকে শাস্তি দিলে পরে বিপদ অবশ্যই আসবে আমাদের দেশে। বিপদ আসবে না? আসবে না? বিপদ আসবে। তারা যারা আলেমদেরকে মিথ্যা মামলায় কষ্ট দিল, তারা যেন মিথ্যা মামলা দিল না। আল্লাহ নবী বলেছেন তারা যেন জান্নাতের সার্টিফিকেট ক্রয় করলো। নবী বলেছেন, আমার কথা না, নবীজি বলেছেন তারা যেন জাহান্নামের সার্টিফিকেট ক্রয় করলো। আমার ভাইরা, আমার মুরব্বী ওয়াজিরাম, অল্প সময়ের ভিতরে 5-6 মিনিটের ভিতরে আমি কথাগুলো শেষ করে দেব, সময় অল্প। আল্লাহ নবী বললেন 2 নম্বরে, সুস্থ থাকা অবস্থায় আল্লাহর গোলামি করো। এই সুস্থ থাকা অবস্থায় কোরআন তেলাওয়াত করো, 5 নামাজে যাও। অসুস্থ হয়ে গেলে পরে পারবা না। 3 নম্বরে নবীজি বললেন গিনাকা ক্বাবলা ফাকরিক, ফকির হয়ে যাওয়ার আগে এই ধনী তুমি মূল্যায়ন করো, ধনাত্মকে মূল্যায়ন করো। টাকা পয়সা আছে তো এই টাকা পয়সা মসজিদে লাগাও, টাকা পয়সা আছে এতিমকে দান করো, গরিবকে দান করো, আল্লাহ রাস্তায় দান করো। 4 নম্বরে নবীজি বললেন ফারাগাকা ক্বাবলা শুগুলিক, অবসর আছো তো ব্যস্ত হওয়ার আগে গনিমত মনে করো। এই সময় দিন বাড়বে, দিন যাবে, আর তোমার ব্যস্ততা বাড়বে, ব্যস্ততা কমবে না। মানুষের দিনে দিনে ব্যস্ততা বাড়ে না, কমে। কবি বলেছেন যখন তোমার 2 পা যেথায় খুশি সেথায় যা, যখন তোমার 4 পা ভাত কাপড় দিয়ে যা, যখন তোমার 6 পা আব্বু তুমি কোথায় যাও। বুঝেন নেই? যখন মানুষ একা থাকে মোটামুটি একটা অবসরটা বেশি থাকে, স্ত্রী ঘরে আসলে ব্যস্ততা বাড়ে না, কমে। এখন আপনার সময়টা আপনার দিতে হয়, স্ত্রীকেও আপনাকে সময় দিতে হয়। এরপরে যখন সন্তানাদি দুনিয়াতে আসে তখন ব্যস্ততা আরো বাড়ে না, কমে? বাড়ে। এই জন্য এরপরে নাতি নাতনি আত্মীয় স্বজন বাড়ে, যত বাড়ে আর তত আপনার ব্যস্ততা বাড়ে। এই জন্য ব্যস্ততা আপনার কমবে না, ব্যস্ততা শুধু বাড়বেই বাড়বে। এই জন্য সময় অবসর থাকা অবস্থায় আল্লাহর গোলামি বেশি বেশি করেন। আল্লাহর গোলামি যদি এখন না করেন, একটা সময় আসবে এমন ব্যস্ত হবেন যে আপনারা গোলামি করার সুযোগই পাবেন না। নম্বর 5, আল্লাহর নবী বলেছেন হায়াতাকা ক্বাবলা মাউতি, 5 নম্বরে নবীজি বলেছেন
মৃত্যু আসার আগে আগে তোমরা ভালো হয়ে যাও, মরার পরে ভালো হওয়ার কোনো সুযোগ নাই। মরার আগে ভালো হতে হবে। হায়াতাকা ক্বাবলা মাউতিক, মরার আগে ভালো হও। যেই জীবনে ভালো হয়ে যাও, জীবন যেদিন চলে যাবে, মালাকুল মাউত আজরাইল যেদিন চলে আসবে, ওই দিন আর যাওয়ার মতো কোনো জায়গা পাওয়া যাবে। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মালাকুল মাউত যখন আসবে, একটা সেকেন্ড এদিক সেদিক করা যাবে না। এক সেকেন্ড আগেও মালাকুল মাউত আসবে না, এক সেকেন্ড পরেও মালাকুল মাউত আসবে না। সময় হওয়ার সাথে সাথেই মালাকুল মাউত আপনার জান কবজ করবে। সেখান থেকেই আপনার শুরু হয়ে যাবে কিয়ামত। মান মাতা ফাকাত কামাত কিয়ামাতুহু। নবীজি বলেছেন, মানুষ যখন মরে তখনই তার হিসাব শুরু হয়ে যায়, কিয়ামত শুরু হয়ে যায়। এই জন্য মরার আগে ভালো হন। মরার পরে অনেকেই তো আশায় থাকে, এখনো তো মরি নাই, আরো পরে ভালো হলেও হবে। আপনি মরেন নাই মানে আপনি কি মরার জন্য উৎপত্তি বসে আছেন নাকি? আপনি মরেন নাই মানে এই কথা যে বলছেন, আপনি যে বাঁচবেন তার গ্যারান্টি কি? এই জন্যে মৃত্যুর আগে এই সময়কে কাজে লাগানো লাগবে। এবার আসেন, আল্লাহ বললেন ইন্নাল ইনসানা ওয়াল আসর। আল্লাহ সময়ের কসম খাইয়া সময়ের কসম কেটে আল্লাহ পাক সময়ের গুরুত্ব দিলেন, সময়ের গুরুত্ব বোঝালেন, সময়ের বড় দাম। এবার আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর। পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। চার গুণ যাদের আছে এরাই লাভবান। এক নম্বর ইল্লাল্লাযীনা আমানু, যাদের ঈমান আছে। দুই নম্বরে ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ, অর্থাৎ জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যা করবে লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য করবে, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করবে তারা। এরপরে আল্লাহ বলছেন ওয়া তাওয়াসাউ বিল হক। শুধু একা করলে হবে। নামাজ আপনি বলেছেন, আপনার সন্তানকে নামাজে আপনার দায়িত্ব বানাতে হবে। আপনার স্ত্রী নামাজ পড়েন, আপনার বলতে হবে। আপনার ভাই নামাজ পড়েন, আপনার বলতে হবে। বোন পড়েন, আপনার বলতে হবে। এটা আপনার দায়িত্ব। সমাজে কারা নামাজ পড়েন, আপনি যেহেতু পড়েন, আপনার উপর এখন দায়িত্ব হলো যারা নামাজ পড়ে না এদেরকে মসজিদে যেভাবেই হোক আনা। এবার 4 নম্বর হচ্ছে ওয়া তাওয়াসাউ বিস সবর। এই কথা বলতে গেলে পরে, কোরআনের কথা বলতে গেলে পরে হামলা হবে, মামলা হবে, জেল হবে, জুলুম হবে, ফাঁসি হতে পারে, জেলের ভিতরে মৃত্যু হতে পারে, ঠিক কিনা বলেন? কিন্তু জেলের ভিতরে মৃত্যু হলে হোক, জীবনও আল্লাহর জন্য, মরণ কার জন্যে? যদি বলেন জীবনও আল্লাহর জন্য, মরণ কার জন্যে? আল্লাহর জন্য মরণ হতে হবে। যারা আল্লাহর জন্য মরবে, যারা শহীদ হবে, এদের মৃত্যুর যন্ত্রণা হবে না, কবরে আযাব হবে না, আল্লাহ বিনা হিসাবে জান্নাতের মালিক বানায় দেবেন। তাহলে এর চেয়ে বড় আর কি চান? সেদিকে মরবেন যেদিকে আল্লাহর রাস্তা। কার রাস্তা? আল্লাহর রাস্তায় মরবেন। আল্লাহ আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করার তৌফিক দান করেন, বলেন আমিন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসলে এখানে আমার পরিচয় একটা মাহফিল আছে, সেখানে মূল মাহফিল। তারপরে দাওয়াত দিল কে? সাইফুল ভাই। আচ্ছা, সাইফুল ভাই আমরা হঠাৎ করে দাওয়াত করেছিল, বললো ভাই যেহেতু এখান দিয়ে যাবেন, একটু সংক্ষিপ্ত সময় একটু কথা বলে যাবেন। সেই হিসাবে আসলে এসেছিলাম। আলহামদুলিল্লাহ, আজকে যারা এখানে আলোচনা করবেন, অনেক বড় বড় আলেমেরা আলোচনা করবেন, বিশেষ করে আবু নসর আশরাফি সাহেব, তিনি আলোচনাটা আপনারা গুরুত্ব সহকারে আপনারা শুনবেন ইনশাআল্লাহ। আশা করি জীবন অনেক উপকৃত হবেন। আমাকে বলে আমার অলরেডি সময় পার হয়ে গেছে, এখন আমার আর সময় নেই। তো আমার কিছু করার নেই ওখানে, কেন আমি কি করবো, এটা তো আমার বলার কিছু নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কুমিল্লা জেলার বুড়িচং থানার ময়নামতি দক্ষিণ শাহদৌলতপুর প্রবাসী ও যুব সমাজের উদ্যোগে কবরবাসীদের মাগফিরাত কামনায় আজকের বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি পীর কামিল আলহাজ হযরত মাওলানা নজির সিদ্দিকী আল কুরাইশি জৈনপুরী দামাত বারাকাতুহুম আলোচনা করবেন। সারা বাংলাদেশের হাজারো আলেমদের উস্তাদ মুহাদ্দিস আবু নসর আশরাফি দামাত বারাকাতুহুম মাগরিবের পর থেকেই উলামায়ে কেরামগণ আলোচনা করেছেন। প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত
মুআজ্জাজ মুকাররম উলামায়ে কিরাম, তালিবুল ইলম ভাইরা, প্রাণপ্রিয় যুবক ভাইরা, আল্লাহর পিয়ারা মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে অসংখ্য শুকর আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে বাংলাদেশের এই ক্লান্তি লগ্নে আমাদেরকে কোরআনের ময়দানে কবুল করেছেন, মঞ্জুর করেছেন। আমাদেরকে নবীজির ভাষায় খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, কোরআন যারা শিখায় আর যারা শিখে তারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই হিসাবে আমার নবীর ভাষায় আমরা এই মুহূর্তে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। এই জন্যই প্রাণ খুলে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে দিয়ে মহান আল্লাহকে খুশি করার জন্যে আল্লাহর দেয়া জবান দিয়ে আল্লাহর শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। রাস্তার সাইডে অনেকেই দাঁড়িয়ে আছেন, মাহফিলটাকে অনেকেই মেলায় পরিণত করতে চায়। রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন সেখান থেকে এখনো মাঠে অনেক জায়গা আছে, পরিবেশ সুন্দর দেখা যাবে। যদিও প্যান্ডেল মাহফিলের জায়গাটা এখানে নির্দিষ্ট করা, তারপরে যখন জায়গা হবে না তখন বাইরে থাকলে একটা কথা। এখন যেহেতু জায়গা আছে আপনারা আস্তে আস্তে একটু ভিতরে চলে আসবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফ থেকে ছোট্ট একটা সূরা সূরাতুল আসর তিলাওয়াত করেছি। সূরাটা প্রায় মানুষেরই মুখস্থ একটা সূরা। এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন তখন নাজিল করেছিলেন মক্কা নগরীতে, যখন আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি যখন মানুষকে কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, মানুষকে এক আল্লাহর দিকে ডাকা শুরু করলেন, মূর্তি পূজার বিরুদ্ধে কথা বললেন, তখন আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, নজর ইবনে হারেস সহ যত কাফের ছিল তারা নবীকে জাদুকর বলল, নবীকে পাগল বলল। কিন্তু মানুষ যখন আল্লাহর নবীর কাছে যায় যে পাগলটা কেমন একটু দেখে আসি, নবীজির শুধুমাত্র চেহারা দেখেই মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। নবীজি আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন, আল্লাহর কোরআন নবীজি নামাজে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করতেন। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু তিনাকে বলা হলো তুমি হত্যা করো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। সে হত্যা করবে তার আগে সুযোগ খুঁজছিল। কাবা শরীফের খুব কাছেই ওমর রাদিয়াল্লাহু আনহুর বাড়ি, সেটা আমি নিজে গিয়ে দেখে এসেছি, খুব কাছে। তো সেই জায়গায় আমার নবীজি তেলাওয়াত করলে এটা বাহিরে শোনা যেত। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি একদিন চিন্তা করলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে কোরআন শরীফ তেলাওয়াত করে, এগুলো মনে হয় কোনো কবি, মুহাম্মদ মনে হয় কবি হয়ে গেছে, হয়তো কবিতা লিখে লিখে এগুলো মানুষের সামনে তেলাওয়াত করে। নবীজির জবান দিয়ে আল্লাহ পাক বের করলেন ওয়ামা হুয়া বিকাউলি শাইর কালিলাম মা তুমিনুন। নবীজি বললেন এটা কোনো কবির কথা না। ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন যদি কোনো কবির কথা না হয়, আমি যে মনে মনে ভাবলাম কোনো কবির কথা হতে পারে, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানলেন কিভাবে? নবীজি মনে হয় গণক হয়ে গেছে। নবীজির জবান দিয়ে আল্লাহ কোরআন শরীফের পরের আয়াতটা বের করলেন, নবীজি তিলাওয়াত করলেন ওয়ালা বিকাউলি কাহিন قليلا ما تذكرون। না, এটা কোনো গণকের কথাও না।
তাহলে কার কথা? ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করতে করতে এর পরের আয়াত আল্লাহ নবী তিলাওয়াত করলেন।